বুঝবাটিল্লা এদিকে এদিকে এমন সোপার মার মতোর কান ফাটাই ফেলাম ওইদিকে ওকে আমনে আমার কান পাশে গিয়ে সুপার মেটি আমার কান ফাটাইবেন কিরপিন না খালি তো কান ফাটামো কইছি এরপরে এমন পিডামো যাতে করে তো দাঁত দুধ সব মা দিতে পারে এ বুঝবাটিল্লা অলিম্পিকের মাঠ পাইছ তুই যে এই বাইল দৌড় দিছ তুই যে আমার টিফিন দিয়ে ফাটলাই দিছ দুপুরবেলা খামো না তুমি ইচ্ছা করিয়া হালাইছি টাক লাগ যে পড়িয়ে গেছে দোষ কি মোরে হেলহার আমনের দোষ নাই একটা টিফিন ক্যারিয়ার ধরিয়ে রাখতে পারেন না পুষ্টি নয় তাই বলেন কি গুড়া মাছ খান না নাকি এ বগদা একটু থাবর মাই দিয়ে কিন্তু দাঁত দুধ হালাই দেবো মানে মানুষের না তুই এ বরিশালে ভাইয়ের লগে কথা বলতে আসো হুশ করে দিয়ে কথা কইস আমার পুষ্টির অভাব এ তো তাকেলের অভাব তোর যে মাথায় সমস্যা তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের মানুষজন জানে তো উনি বরিশাল্লা মাইয়া মুই আইছি কমে দিয়া আসমান দিয়া পড়ছি না কেলাকা সিরিয়া বাইরেছি মুই এই মোর 14 জেনারেশন বরিশাল মগে বেলার টেস্ট করলে এ পজিটিভ বি পজিটিভ বাইরে না বাইরে হইলো বরিশাল পজিটিভ ভদ্র পরিবার দেখতে এখন আপনাকে কিছু বললাম না কারণ আমরা আবার মাইয়া মানুষের গায়ে হাত তুলি নিয়া কি কইলি তুই পিডিয়াবি তুই পিডিয়া ভিতরে এমন কেন দিমু তোর আত এমন জায়গায় দিমু আতার খুঁজে পাবি না হালার পো হালা তুই মনে হচ্ছে কি আমি কেটা তুই চেনো আমার নাম শিরিন আমি যেমন অন্যায় করিও না অন্যায় প্রশ্রয়ও দেই না আইসে মারতে অফিসে নতুন আইসো না আগে আমার সম্পর্কে জান হালার পো হালা যদি খালি আমার সামনে আও তোর পিজাইতে এমন সমান বানাই ফেলাম তুই চিন্তাও করতে পারবি না ও কি বরিশালের মাইয়ারা তো এই ফিলে ব্যবহার করে না সামান্য কয়টা ভাতের লেগে যেই ফিলে আউটপাউট শুরু করছে না স্বামী ঘরে আছে ওনাকে বলান দেন ওনার কাছে আপনার নামে আমি নালিশ করবো এই বেটার জীবন তো মানে তেজপাতা বানাই হালাইয়ে দিচ্ছেন আপনার লোকের সংসার করে কেমন ডুলে স্বামী তো এতদিনে আসামি হয়ে যাওয়ার কথা যদি মুই আপনার বিয়ে করতাম বাসর নাইতে পিডাইতে মারি গেলাইতাম তোর এত বড় সাহস তুই আমার এত বড় কথা কইছো তুই যদি খালি এক বাপের বেড়া তুই এখানে খারা আমি ভিতরে যাইয়ে দুইটা ঠুন্ডা পিছাই নিয়ে তোর এমন বাড়ি দেবো এখন আপনার লগে বাক্য ফসল পোটার এখন মোর সময় নেই কি আমার আজকে গার্মেন্টসের প্রথম দিন অফিস করাই লাগবে আপনি যদি এক বাপের বেডিও ইয়ে থাকেন অফিসের পরে এনে খারাইবেন আপনারে পিটাইতে মুই পাগল বানাই গেলাম নইলে নিজে পাগল হয়ে যাবো হায় হায় দেখবি আরে যা ওই যে হুইসেল দিতে আছে তোরে খাইছি তোরে মন রাখিস তোরে আজকে খাইছি খবর শিরিন ভালো আছো না এই নুরু এই বেটা ঠিক আছে সালাম দে তোর নতুন বস এখন থেকে তুই তার আন্ডারে কাজ করবি ঠিক আছে যদি সে তোর নামে কোনো রিপোর্ট দেয় তাহলে কিন্তু চাকরি ফিনিশ ম্যাডাম আজকে বেন্নি হলে আমি আপনার লগে যে বেয়াদবিটা করছি এর পিনে মোর 14 জেনারেশন এক ছোট আপনাদের অনুতপ্ত মুই যদি এক ফির বলতে পারতাম যে আপনি মোর ভবিষ্যৎ বস হইবেন তাহলে তো ওই যে বাড়িয়ে টাক লাগানো দূরের কথা আমি আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকিয়ে রাখতাম এখন আপনি যদি মোরে মাফটা করেন তাহলে তো আমার চাকরি করা হইবে না আমার আত্মহত্যা দেওয়া লাগবে এখন মুই কোনটা করবো আত্মহত্যি মনে হয় ছেড়ে হইছে নিজের ভুল বুঝতে পারছো তো হ্যাতেই হইবে এখন মনোযোগ দিয়ে কাজ কর জি আর ওই যে নিয়ে আইছে শাহ আলম ওই সুপারভাইজারের সাথে অত মেশা লাগবে না বদমাইশ আর ওইটা আপনি টেনশন করবেন না আমি আপনার কথার বাইরে একটা হুতাও লড়বো না এটা আমি আপনাকে কথা দিতে আছি আচ্ছা ম্যাডাম ওই যে মোগো বাড়ি হইলে যাইয়া বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড আছে না ওই বাস স্ট্যান্ড দিয়ে বানারি পাড়াক আমি বাসে উঠিয়া দুর্গাসাগরের কোনায় নামলে মাধব পাশা হাই স্কুল আর মাধব পাশা গার্লস স্কুলের বুক সিটে স্যারসারাই একটা রাস্তা গেছে দক্ষিণ দিকে ওখানে যাইয়া ফুলতলা বীর পাশা শোলনা এরপরে করাপুর মোগো বাড়ি হলে যে উত্তর করাপুর ওখানে যাইয়া মুখে নাম দিয়ে কুক দিলেই সবাই দেখাইয়ে দিবে আপনার পৈতৃক নিবাসটা যেন বরিশালের কোথায় ম্যাডাম মগইতেছে ওই যে লঞ্চ ঘাটে গুনে নামিয়া সরবাইজি ইউনিয়নে তালতলা ওই ব্রিজের গোড়ায় গিয়ে বললি আমাকে বাড়ি দেখাই আমি তো 28 হয়ে গেলাম তাহলে তো এত কাছাকাছি বাড়ি আমার মনে খোঁজ খবর করলে হইবে কি পেশাইয়া গোসাইয়া মোর আত্মীয় স্বজন হইয়া যাবো আমি তো বরিশালের গৌরব এত বড় একটা প্রতিষ্ঠানে আপনি কত বড় একটা অফিসার হইছে এতদিকে মনোযোগ না দিয়ে কাম কাজ ঠিক মতো কর বাজে কোনো অভ্যাস আছে আবার ওই কি ম্যাডাম আমি ওই যে নারী গাঁজা আর মদ এই খাইয়া ওদিকে আমার কোনো নেশা নাই শুধু সাকিব খান আছে না ওই যে আমাকে নায়ক ওনার প্রতি আমি আসক্ত উনি যে করে আমার খুবই ভালো লাগে বুঝছেন বলতে পারেন আমি ওনার অন্ধভক্ত হইছে এত সাকিব খানের ভক্ত লাগবে না কাজের ভক্ত হইলে কাজ একদম দেখবা দূরে নিয়ে গেছে মানে দিল জি
ভিতরে সুতো আছে, সুতো গুলো কাটতে কেটে ভালো লাগে। যা, তোর বাড়িতে কিছু নাই? কিরে সুইটি, কালকে সিনেমাটা কেমন লাগলো? জান আপনি অনেক দুষ্ট। আরে আমি যদি দুষ্টুই না হইতাম তাহলে কিন্তু এত সুযোগ সুবিধা পাইতি। ওই দেখ, ওই শিরিনটা দেখ, তোর চেয়ে অনেক ভালো অপারেটর, অনেক বেশি প্রোডাকশন দেয়, কিন্তু ওরে কি এত সুযোগ সুবিধা দেই? কিন্তু তরে দেই, তাই না? শিরিন তো আপনার কোনো সুযোগ সুবিধাই দেয় না। আরে দিব দিব, ঠিকই দিব। এই তুই যেমন আমার প্রথম প্রথম সুযোগ সুবিধা দিতি, কিন্তু এখন ঠিকই দেস না? আপনি বাধ্য করছেন, এর লেগেই তো গেছিলাম। ওই শিরিনও একদিন বাধ্য হইব। আচ্ছা বাধ্য সব কথা, সামনের মাসের 1 তারিখে গ্রামের কাছে নতুন কিছু লোক নেই, বুঝছস? তোর যদি কেউ পরিচিত থাকে তাহলে দিয়ে দিস। আর তোর মতো সিনেমা পাগল হইলে তো সুবিধা বাড়ায় দেবো, বুঝছস? ঠিক আছে স্যার, 2000 টাকা দিবেন কইছিলেন। হ্যাট, খালি টাকা টাকা টাকা। টিকিটের টাকা উঠায় নেই, তারপর নিস। গেলাম, হ্যাঁ? কই দিয়ে গেছে? রাস্তায় এক পাড়ার লগে টাক খাইছি তো, এই টাকের সোটে পড়ে গেছে। আপনি আমি তো আপনাদের সাথে বসে খাইতে পারি, যদি অনুমতি দেন তাইলে বসি, না হইলে শুনি না। আপু ওই আমার খাওয়ানটা আপনি খাইয়ালেন না? কে? তোর খাওয়া আমি খাবো তো। না ওই যে আজকে বেরিয়ে হলে ওই আপনার টিফিন কারি আমার টিফিন কারি টাক লাগছে না, টাক লেগে তো আপনার খাওয়ান পড়িয়ে গেছে, হলে আপনি খাইবেন কি দূর ফালে? না না আমার খিদে নাই। লাগবে না, আমার খিদে নাই। শোনেন, এইখানে 5 জন পরিমাণ খাওয়ান আছে, আমরা খাইতে পারবো না, মিললে দিলে নেন। ওর চাপাবাজি হন্স, একজনের খাওয়া 5 জন মিলিয়ে খাইবে না? না কে খাওয়া যায় না? শুনছি না মুরব্বীর কাছে যে একটা তিলও বলে 70 জন মিলিয়ে খাইছে। মনের মিল থাকলে সম্ভব হয়। রাইন্দে দেশে কেডা? ওই খাওন রাইন্দা দেশে হইলো এক মামু বাড়ি আইয়া 2 দিন ধরে উঠছি, সেই মামু বাড়ির যে বাবুরছি আছে মানে বুয়াটা, সে রাইন্দা দেশে। আজকে তো রাইন্দা দেশে, কালকে যে জোবাটা কি হইবে এখন কইতে পারি না। কেটা রাইন্দে দেবে? কি বুই রাইন্দে দেবে আর কেটা রান্ধবে? না মামাই যেই ফিলে ব্যবহার করতে আছে আর মামির ঘরের মধ্যে দিয়ে যেইরকম আওয়াজ পাই, হাতে মনে হয় না আজকে যাই আর ওই বাড়িতে ওটা যাইবে। নিয়ত করছি মসজিদের বারান্দায় বারান্দায় থাকমু, আর ওই হোটেলে হোটেলে খাবো। ঢাকা শহরে কেউ নাই তো। গঙ্গা গো মতো কথা কও কয়। এবার করলে কি কাজে মনোযোগ দেওয়া যাইবে? এইখানে এইখানে থাকা যাইবে না। তুই একটু কাম হর নুরু, ওই মোরা যে বস্তিতে থাহি এইখানে অল্পটা হয়, তুই একটু রুমও পাবি, ওইখানে মানুষ আবার মানুষের খাওয়া। মানে মানুষ মানুষে খাওয়ায়, আপনিও কি খাওয়ান? শোনেন, যতটা হাই লাগুক বেতন যদি ব্যবহার দেওয়া লাগে, হ্যালো আমি আমদারি খাবো কি? মোর মনে হয় কি আপনার রান্ধনে এত টেস্ট হইবে যে একটা স্বাদে মুখ মারিয়ে হইবে। এ মুই কেউ রে রাইন্দে খাওয়াই না টাহার বিনিময়। আর আমার হাতের রান্না যে ভালো তুই জানো কি বেলে? বুঝা যায় না? দেখলি বুঝা যায় যে আইরম সুন্দর আর রান্দাও সুন্দর হইবে। ওইয়া আমাকে দুলে ভাই মানে আপনার স্বামী মনে হয় খাইয়ে খুব আরাম হয় না আপনার হাতের রান্দা? এ তুই এত সোফা মানে চালাও কম মেগুনে, মানে তুই বেরিয়ে হলো এক ফিরে এই কথা কইছো। তোরে আমি কইয়ে দিতে আসি, বিয়া করি নেই এখন তো আমি তোমার জামাই আইবে কম মেগুনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি হয়েছে? না মানে ধরেন বিয়ে করেন নাই, এই জন্যই তো আমরা দাড়ি বাড়া খাওয়া আর এখন ভাগযোগ দিয়ে খামু হনে, এবং এই যে ভাগযোগ এটা কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি আনলেন আমি খেলাম, আমি আনলাম আপনি খেলেন, কি তাই না? এখন হলে খুলি বাড়ি খুলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই আর লাগবে না আর লাগবে না, এই আন্ডাটা আপনি নেন, আন্ডাটা আপনাকে দিয়ে যাবেন। দেন আচ্ছা অর্ধেক অর্ধেক নেই। দেন শুরু করুন। মানে আপনারা আনেন।